আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গতকাল রাতে ক্রিপ্টো মার্কেটে হঠাৎ করে ভালো লেভেলের একটা ডাম্প চলে আসে। তো এই ডাম্প অ্যাকচুয়ালি কি কারণে এসেছে এবং এটা কি আমাদের জন্য সুযোগ নাকি একটা ট্র্যাপ? এটা নিয়ে আজকে আমরা এনালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে আসি সেক্ষেত্রে আমরা আসলে গতকাল আমাদের একটা ইম্পোর্টেন্ট ইভেন্ট ছিল যেখানে কোর পিপিআই রেট আমাদের এক্সপেকটেশনের তুলনায় কিছুটা বেশি এসেছে। ঠিক আছে? সো যেহেতু আমাদের এক্সপেকটেশনের তুলনায় কিছুটা নেগেটিভ আমাদের কিছুটা বেশি এসেছে সেই কারণে কিন্তু এই নিউজটা ছিল একটা নেগেটিভ নিউজ। পিপিআই হলো গিয়ে আসলে প্রোডিউসার প্রাইস ইনডেক্স, যেটা বেড়ে যাওয়ার ফলে কোনো প্রোডাক্টের উৎপাদন করার খরচ আসলে বেড়ে যায়, যার ফলশ্রুতিতে প্রোডাক্টের দামও কিন্তু বেড়ে যায় অ্যান্ড সেই সাথে ইনফ্লেশন বেড়ে যাওয়ারও কিন্তু ঝুঁকি ক্রিয়েট হয়ে যায়। সো এটা মার্কেটের জন্য যেমন আসলে নেগেটিভ নিউজ ছিল, এটা যেমন সত্য, সেম একইভাবে আমার কাছে পার্সোনালি মনে হয় শুধুমাত্র এই নিউজটার কারণে মার্কেটে ডাম্প এসেছে। আসলে সেরকমটা আমার কাছে মনে হচ্ছে না। এটা টোটালি আমার কাছে মনে হচ্ছে একটা ম্যানিপুলেশন ছিল। বিকজ এর আগেও কিন্তু আমরা এর চাইতে অনেক খারাপ নিউজ মার্কেটে দেখেছি, কিন্তু এরকম বাজেভাবে রিঅ্যাক্ট করতে মার্কেটকে দেখিনি। সো বিষয়টাতে আমরা আসছি একটু পরে। তার আগে আরো ছোট, ছোট ২-১ টা নিউজ কিন্তু আমরা কভার করে দেই। তো দেখুন, ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন যে মার্কিন সরকার বিটকয়েন কিনবে না। ঠিক আছে? সো এইটা আমরা আগে থেকে জানতাম যে মার্কিন সরকার আসলে রিজার্ভে যে বিটকয়েনগুলো এড করবে, ইথেরিয়াম এড করবে, সেগুলো তারা আপাতত কিনবে না। তারা আসলে যে সিজ করবে যেগুলো আসলে বিভিন্নভাবে, সেইগুলোই কিন্তু আসলে মার্কিনি আ রিজার্ভে কিন্তু রাখার চেষ্টা করবে। তো এটা মার্কেটের জন্য খুব একটা নেগেটিভ নিউজ আসলে আমার কাছে মনে হয় না। বিকজ আসলে আমাদের মার্কেটে ইনস্টিটিউশনাল থেকে যে অ্যাডাপশন গুলো আসছে, যার কারণেই কিন্তু আমরা বিটকয়েনকে আ মোটামুটি অনেক উপরে দেখতে পেয়েছি। ঠিক আছে? সো এগুলো ছিল আমাদের জন্য মোটামুটি নিউজ। অ্যান্ড যদি আমরা টেকনিক্যালে আসি, টেকনিক্যাল পার্টটাতে এখন যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি কারণে মার্কেট এইরকমভাবে একটা মুভ দিল। তো দেখুন, ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা বিটকয়েনকে দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদের মেজর যে বাই সাইড লিকুইডিটিটা ছিল আমাদের অল টাইম হাই এর কাছাকাছি, অনেক লিকুইডিটি কিন্তু মার্কেটে জমে গিয়েছিল। সো সেইটা কিন্তু গ্রাব করার কারণে মার্কেট অ্যাকচুয়ালি কিন্তু এগ্রেসিভ মুভ দিয়ে এই জোনটাতে জাস্ট একটা উইক মেরে আমাদের বাই সাইড লিকুইডিটিটা গ্রাব করে দেন কিন্তু মার্কেট নিচের দিকে পড়ে আসে। সেন্টিমেন্ট আমাদের যে নিউজটাকে আসলে কাজে লাগিয়ে মার্কেটটা নিচের দিকে পড়ে আসে একদমই। বিষয়টা এরকম ছিল। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে তাহলে বিটকয়েন এখন কোন দিকে মুভ করার সম্ভাবনা রাখে? দেখুন, ৪ ঘন্টার টাইম ফ্রেমে শুধু নয়, ১ উইকের টাইম ফ্রেমেও যদি দেখেন, ১ সপ্তাহের টাইম ফ্রেমে যদি আপনারা একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে আমরা আরো কিছুটা পরিষ্কার হতে পারি যে দেখুন, ১ সপ্তাহের টাইম ফ্রেমেও কিন্তু একটা উইক মেরেছে। যদিও এখন উইকলি ক্যান্ডেল ক্লোজ হতে ২ দিন ১১ ঘন্টার মতো টাইম রয়েছে। তো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই ২ দিন ১১ ঘন্টায় মার্কেট আসলে কেমন রিঅ্যাক্ট করেছে। আগামীকাল এবং পরশু মার্কেটে উইকেন্ড রয়েছে, মার্কেটে ভলিউম কম থাকবে। খুব বড় ধরনের আসলে মুভ মার্কেটে এই ২ দিন অন্ততপক্ষে এক্সপেক্ট করা যাচ্ছে না। সো যদি আমাদের উইকলি টাইম ফ্রেমের নিচের দিকে ক্লোজিং দেয় সেক্ষেত্রে কিন্তু এটা কনফার্ম আমরা হব যে মার্কেটে আসলে উপরের দিকের লিকুইডিটি মোটামুটি ক্লিন করে দিয়েছে, যেটা আমাদের আপনারা যদি লিকুইডেশন হিট ম্যাপেও যান, দেখুন উপরের দিকের লিকুইডিটি কিন্তু গতকাল একটা উইক মেরে কিন্তু ক্লিন করে দিয়েছে অ্যান্ড এগ্রেসিভলি লিকুইডিটিটা নেওয়ার ফলে তার বিপরীত দিকে কিন্তু মার্কেট মুভমেন্ট স্টার্ট করে দিয়েছে অ্যান্ড নিচের দিকে যে লিকুইডিটিগুলো জমেছে সেগুলো মোটামুটি কিন্তু নিতে অলরেডি চলে এসেছে। সো আরো কিছুর নিচের দিকে যদি দেখুন, আপনারা ১,১৫,৩৬৮ এরকম কাছাকাছি এবং তারও নিচে কিন্তু বেশ কিছু লিকুইডিটি জমেছে মার্কেটে। সো এগুলো নেওয়ার কিন্তু সক্ষমতা কিন্তু রয়েছে মার্কেটের। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন, ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু সেম একদম মার্কেট যখন সাইডওয়েজ ছিল, উপরে বাই সাইড অ্যান্ড নিচে সেল সাইড লিকুইডিটি আসলে তৈরি করেছিল। নিচের দিক থেকে জাস্ট একটা ম্যানিপুলেশন মুভ দিয়ে সকল স্টপ লস নিয়ে এখন মার্কেট উপরের দিকের স্টপ লস গুলো গ্র্যাব করে দিয়েছে। সো এখন আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মার্কেট হয়তোবা
কিছুটা নিচের দিকে আসার সক্ষমতা রয়েছে মার্কেট। একদম আমাদের সামনে আমাদের রেড কাট রয়েছে সেটাকে ঘিরে হয়তোবা মার্কেটে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন এখন মার্কেটে চলার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আসলে সাবধান থাকতে হবে। দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমেও স্ট্রাকচার কিন্তু শিফটিং চলে এসেছে। অর্থাৎ আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। ঠিক আছে? একটা চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু পেয়েছি এবং উপরের দিকে দেখুন বেয়ারিশ একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অসুস্থতার কারণে আসলে ভিডিওটা ভালোমতো আসলে আমি কথা বলতে পারছি না। সো দেখুন bearish imbalance জোন থেকে কিন্তু আসলে বিটকয়েন রিজেক্ট খাওয়ার চেষ্টা করছে। তো এখন যদি বলেন ভাই যে সাপোর্ট কোথায় থাকবে? তো সেই ক্ষেত্রে হয়তোবা এই জোনগুলোতে একটা সাপোর্ট বিটকয়েনের থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ট্রেন্ড কিন্তু এখন ৪ ঘন্টায় ডাউন রয়েছে। সো ৪ ঘন্টায় এইভাবে যদি আসলে ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে হয়তোবা আমরা এই জোনগুলোতে ভালো আরো নিচের দিকে আরো লিকুইডিটি কিন্তু গ্র্যাব করতে দেখবো এজ এ যদি আপনারা লিকুইডেশন হিট ম্যাপ অনুযায়ীও দেখার চেষ্টা করেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেন পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে আমরা মার্কেটে নতুন লিকুইডিটি ফ্রেশ লিকুইডিটি গুলো দেখার চেষ্টা করব যে কোথায় আবার নতুন করে লিকুইডিটি ক্রিয়েট হয়। ঠিক আছে? এবং নতুন করে আবার এভাবে সাইডওয়েজ থাকার কিন্তু মার্কেট পরবর্তীতে সম্ভাবনা রাখে। আপাতত আমি পার্সোনালি মার্কেটে কিছুটা আ আসলে বেয়ারিশ রয়েছি। ঠিক আছে? সো নেক্সট এ যদি আমরা মার্কেটে সামান্য কিছু কন্ডিশন দেখি, সেই ক্ষেত্রে অ্যাজ এ আমরা ফিয়ার এবং গ্রিড ইনডেক্স দেখুন কমেছে। তো গতকালের ওই আসলে ডাম্পের ফলে মার্কেটে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স কিছুটা কমেছে। যখন মার্কেটে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স সেন্টিমেন্ট আসলে গ্রিডের কাছাকাছি থাকে এবং ৭০-৭৫ এর কাছাকাছি থাকে তখন আসলে মার্কেটে FOMO অ্যাজ এ আমার কাছে পার্সোনালি মনে হয়। ভলিউম সাইডওয়েজ মার্কেটে যথেষ্ট ভলিউম এখন পর্যন্ত রয়েছে। এবং সবচাইতে পজিটিভ নিউজ ইথেরিয়াম। ইথেরিয়াম এবং মার্কেটে দেখুন গতকাল কিন্তু বড় রকমের একটা ক্রাশ সাডেনলি চলে এসেছে। সেক্ষেত্রে বিটকয়েন মোটামুটি ভালো একটা ক্র্যাশ করেছে। বাট অন্যান্য অলকয়েন গুলোর ক্ষেত্রে আমরা খুব বড় ধরনের ক্র্যাশ দেখতে পারিনি। শুধুমাত্র বিটকয়েন ডমিন্যান্স এর কারণে। সো ডমিন্যান্স স্ট্রং হয়েছে, আমাদের ইথেরিয়াম স্ট্রং। দ্যাটস হোয়াই আমাদের মোটামুটি ওই সাইডটা আসলে পজিটিভ। অলকয়েনের সাইডটা কিছুটা পজিটিভ। ঠিক আছে? আ ইথেরিয়ামের ক্ষেত্রে দেখুন ১৪ই আগস্ট মোটামুটি $৬৩৯ মিলিয়ন মতো বাইং হয়েছে। অন্যদিকে ১৩ তারিখে ৭০০, ১২ তারিখে ৫০০ অ্যান্ড ১১ তারিখে ১ বিলিয়নের উপরে বাইং হয়েছে। তার আগে ৮ তারিখে কিন্তু মোটামুটি ৪০০ এবং ৭ তারিখে ২২২ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। সো ইথেরিয়াম আসলে স্ট্রং। ইথেরিয়াম এখন দেখার বিষয় অল টাইম হাইটা একটা ক্রিয়েট করার পরে আমি এক্সপেক্ট করি যে ইথেরিয়াম যদি অল টাইম হাই ব্রেক করে সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করি ইথেরিয়াম হয়তোবা কিছুটা কারেকশন এ আসলে সেক্ষেত্রে আমরা আসলে আরো কিছুটা আসলে সুযোগ পাওয়ার মতো একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয়ে যেতে পারে। আর ক্রিপ্টো বাবলের থ্রুতে বেশ কিছু কয়েন মোটামুটি কিছুটা মুভমেন্ট উপরের দিকে দিচ্ছে যেটা আমাদের বলতে পারি এজ এ বেয়ারিশ রিটেস্ট ম্যাক্সিমামই কিন্তু আসলে ৪ ঘন্টার টাইম ফ্রেমে ট্রেন্ডটাই শিফট করে ফেলেছে। সো যদি কমেন্টে আসি একটু টোটাল 3 টা এনালাইসিস করা আপনাদের জন্য খুবই দরকারি একটা বিষয়। ঠিক আছে? সো টোটাল 3 তে যদি একটু আমরা লক্ষ্য করি সো টোটাল 3 তে দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে একটু পরে দেখি আগে আমরা আসলে ডেইলিটা দেখে আসি। তো ডেইলিতে দেখুন ব্রেক অফ স্ট্রাকচার এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয় বিকজ উইক মেরেছে। উইক মারা মানে আমরা বুঝি লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি সুইপ করে নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য অপরচুনিটি জোন কোনগুলো হতে পারে যদি একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা হয়তোবা এই জোনগুলোতে আসলে আসলে দেখতে পারি যে হয়তোবা আমরা আসলে একটু অপরচুনিটি পেতে পারি এই জোনগুলোতে। তো প্রাইস টেবিলগুলো বলা সম্ভব হবে না ইউটিউবে। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকার কারণে যদি ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে উপরের দিকে টোটাল 3 চলে আসলে যেত সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য এই জোনটা নতুন আরেকটা আসলে ট্রেডিং জোন হতো। সেক্ষেত্রে আমরা হয়তোবা ডিসকাউন্ট জোন খুঁজতাম। আপাতত ব্রেক অফ স্ট্রাকচার দেয়নি। স্টিল এই জোনগুলো আমাদের জন্য ভ্যালিড থাকবে। যে আমরা যারা এখন পর্যন্ত অপরচুনিটি খুঁজছি। ঠিক আছে? আর ট্রেডিং করতে পারবেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখুন আপ ট্রেন্ডে রয়েছে। ট্রেডিং আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই। ট্রেডিং করবেন। আরো শর্টার টাইম ফ্রেম দেখে আপনি ট্রেডিং করবেন। বাট আপনি যেটা আসলে চাচ্ছেন সেই জোনগুলোতে এখনো মার্কেট হয়তোবা আসেনি। আরো ২-১ টা কারেকশন আমি এক্সপেক্ট করি অ্যাজ এ আমাদের আ সামনের রেড কাটটা হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে? তো ম্যানিপুলেশন চলবে মার্কেটে ভাই এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। সো ভাই এখন কমেন্ট পড়বো অল্প কিছু। ভাই অ্যাবাক্স কয়েনটা কি
তো অ্যাভাক্সে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা অ্যাভাক্সের অ্যাজ এ লেয়ার অন হিসেবে খুব বড় ধরনের আসলে পাম্প অ্যাভাক্স খুব বড় ধরনের পারফরম্যান্স করেছে। এখন পর্যন্ত আমার কাছে সেটা কিন্তু মনে হচ্ছে না। তবে পোটেনশিয়াল রয়েছে কয়েনটাতে যদি আপনারা একটু উইকলি টাইম ফ্রেমে দেখুন। উইকলি টাইম ফ্রেমে দেখলে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন একদম সাপোর্টের কাছাকাছি রয়েছে। এই জোনটাতে সাইডওয়েজ রয়েছে অ্যান্ড উপরের দিকে আমাদের প্রিমিয়াম জোন রয়েছে। সো প্রিমিয়াম জোনের উপরে টার্গেট আসলে করা আমাদের ঠিক হবে না। তো প্রবলেম হচ্ছে যাই হোক যদি একটু ডেইলি টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে স্টিল এই জোনগুলো ভ্যালিড বিকজ ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারেনি। সো নেক্সট সো শিবা ইনু কয়েনটা আগামীকাল ভাই আসলেই খুব একটা প্রবলেম অসুস্থ। তো ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।